This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. আর এবার যাদবপুরের খবরে নজর রাখবো, কারণ আজকে কিন্তু যাদবপুরে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে। এই অচলাবস্থা কাটবার আগেই ফের বিতর্কে যাদবপুর বিশ্ববিদ্যালয় পড়লো। এবার ক্যাম্পাসে বিচ্ছিন্নতাবাদী পোস্টার পাওয়া গেল। দেওয়ালে কি লেখা রয়েছে? আজাদ কাশ্মীর। বিশ্ববিদ্যালয় চত্বরে কেন দেশ বিরোধী এমন দেওয়াল লিখন? এটা লেখা থাকবে? কারা লিখলো এই ধরনের একটা পোস্টার? আমাদের সহকর্মী সুমন মহাপাত্র এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুমনের সঙ্গে আমরা কথা বলবো। তার আগে আরো একবার আপনাদের জানিয়ে দিই, এই যে অচলাবস্থা কাটার একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, আজ বেলা 11:30টার সময় বৈঠকে বসতে চলেছেন এবং একটার মধ্যে যে আলটিমেটাম দেওয়া হয়েছিল, সেক্ষেত্রে যে জট কাটার সম্ভাবনার একটা দিশা দেখা যাচ্ছিল, তার মধ্যেই আর একটা বিতর্ক তৈরি হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে। সুমন মহাপাত্র এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, প্রথমত প্রশ্ন হচ্ছে, এই যে পোস্টার লেখা রয়েছে, তোমার পেছনে পরিষ্কার সেই পোস্টারের ছবি আমরা দেখতে পাচ্ছি, আজাদ কাশ্মীর লেখা, ফ্রি প্যালেস্টাইন লেখা এবং পরপর প্রত্যেকটা রাজ্যের নাম লেখা রয়েছে, লাদাখ, মণিপুর এবং দেওচা পাচামি পর্যন্ত লেখা রয়েছে। আচ্ছা, এই পোস্টার কারা লিখলো, কেন লিখলো, কি উদ্দেশ্য তাদের? দেখো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে লাগাতার একটা বিতর্ক চলছে ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে। তার মধ্যেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনোলজি ভবন 3 নম্বর গেট দিয়ে সোজা এসে ডান দিকে পড়ে, সেখানে দেখা যাচ্ছে এরকম একটা দেওয়াল লিখন যেখানে লেখা রয়েছে আজাদ কাশ্মীর। দেখো, এই দেওয়াল লিখন কাদের তা বলা সম্ভব নয়, তার কারণ নিচে এখানে অবশ্যই পিডিএসএফ এই কথাটা লেখা রয়েছে। পিডিএসএফ একটা ছাত্র সংগঠন, অনেকদিন ধরে ফাংশনাল। তবে এদের যারা নেতৃত্ব স্থানীয় রয়েছেন তাদের যা বক্তব্য, তারা ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ, কিন্তু তারা বলছেন এই আজাদ কাশ্মীরের অর্থ অন্য কিছু থেকে আজাদি, ভারতের রাষ্ট্র ব্যবস্থা থেকে আজাদি নয়, সে কথা তারা বলছেন। তার কারণ বিভিন্ন সময় আমরা দেখেছি বামপন্থী ছাত্র সংগঠনগুলো তারা এই স্লোগান দিয়ে থাকে যে কাশ্মীর মাঙ্গে আজাদি, সেটা নিয়ে কম বিতর্ক হয়নি। কিন্তু সেই আজাদি কি থেকে? সেই আজাদি কি ভারতের শাসন ব্যবস্থা থেকে, রাষ্ট্র ব্যবস্থা থেকে? যদি তা হয় তাহলে এটা একটা মারাত্মক দেওয়াল লিখন, নিঃসন্দেহে বলা চলে একটা দেশ বিরোধী ইন্টেন্ট কাজ করছে। কিন্তু অনেক সময় ছাত্র সংগঠনগুলো দাবি করে যে এই আজাদি আসলে কুসংস্কার থেকে, আজাদি আসলে অন্য কিছুর শাসন ব্যবস্থা থেকে, একটা সামাজিক প্রথা থেকে। সেই জায়গায় দাঁড়িয়ে এই দেওয়াল লিখন নিঃসন্দেহে বিতর্ক তৈরি করেছে, যেখানে লেখা রয়েছে আজাদ কাশ্মীর এবং নিচে লেখা রয়েছে পিডিএসএফ। কিন্তু এই আজাদ কাশ্মীর দিয়ে কি বোঝানোর চেষ্টা করা হচ্ছে, অনেকের মতন ব্যাখ্যা করছেন। অনেকে বলছেন আসলে এটা ভারতের শাসন ব্যবস্থা থেকে আজাদির কথা বলা হচ্ছে, যেটা নিঃসন্দেহে একেবারে মারাত্মক পর্যায়ে চলে গিয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কিছু অংশ ছাত্র এর প্রবক্তা হয়ে উঠছে। একেবারে সুমন, এই যে পোস্টারে তো বিতর্কের সৃষ্টি করবেই। আপাতত অনেক ধন্যবাদ সুমন, তুমি নজর রাখো। বুঝতেই পারছেন, যাদবপুরকে কেন্দ্র করে কিন্তু এখনো বেশ কিছু ঘটনা, বেশ কিছু মেঘ ঘনীভূত হচ্ছে। পরপর সেই ছবি আপনারা দেখছেন, দুটো ছবি পাশাপাশি দেখাচ্ছি, যাদবপুরের বিশৃঙ্খলার ছবি দেখছেন এবং এই যে পোস্টার, বিতর্কিত পোস্টারের ছবি। পাশাপাশি ডেডলাইন শেষ হওয়ার আগেই কিন্তু পড়ুয়াদের আর্জিতে সাই যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। যে কথা বলছিলাম যে আজ সকাল 11:30টার সময় বৈঠকের ডাক দিয়েছেন। ডাক দেওয়া হচ্ছে সহ উপাচার্যের, থাকবেন সহ রেজিস্ট্রারও, প্রত্যেকটা ছাত্র সংগঠন সেখান থেকে 2 জন করে প্রতিনিধি তারা এই বৈঠকে থাকবেন। যাদবপুরের আন্দোলনরত পড়ুয়া তাদের দাবি ছিল যে আজকে দুপুর একটা ছিল আলটিমেটাম, একটার মধ্যে কর্তৃপক্ষকে তাদের সঙ্গে বৈঠকে বসতে হবে। বৈঠকে না ডাকা হলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন তারা এবং সময়ের আগেই বৈঠক ডাকলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৈঠকে অচলাবস্থা কি কাটবে, নজর সেদিকে থাকছে।